আজকে এমন এক নির্জন সমুদ্রে গেলাম যেখানে তুমি আর সমুদ্র আর প্রকৃতির শোভা ছাড়া আর কিচ্ছু নেই। তো কাক ভরে বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। গন্তব্যস্থলটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ার জন্যই আমরা কাক ভরে বেরিয়েছিলাম এবং সকাল সকাল ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদায়। শিয়ালদা থেকে ধরে নিই সাউথ লাইনের ট্রেন। তো শিয়ালদা থেকে আমরা নামখানা লোকাল ধরে পৌঁছে যাই নামখানা এবং নামখানা থেকে আমরা বেরিয়ে পড়ি বকখালির উদ্দেশ্যে। নামখানা থেকে বকখালি যেতে মোটামুটি 40 মিনিট লাগে অটোতে। তো আমরা বকখালি পৌঁছে প্রথমে একটা রুম নিয়ে নিই এবং রুম নিয়েই সমুদ্রে চলে গেছিলাম স্নান করতে। মিনিমাম 2 ঘন্টা সমুদ্রে ঝাপাঝাপি করে রুমে চলে আসি। রুমে এসে স্নান টান করে আবার সবাই রেডি হতে বসে যাই, কারণ এখন যাব বিচে। এবং আমার তো খুব ঘুম পাচ্ছিল এবং মামাও ঘুমিয়ে গেছে। তাও গালিগালাজ খেয়ে চলে এসেছি বিচে এবং বিচে মাছ ভাজা খেয়েছি এবং কি কি মাছ ভাজা খেয়েছি সেগুলো দেখাবো। তারপর আমরা একটু সমুদ্রকে উপভোগ করতে লাগছিলাম, কিন্তু এখানে চ্যাংড়া ছেলেপেলে নাচছিল। তো এখানে প্রথমে কাঁকড়া, তারপরে অক্টোপাস এবং কর্ন এসছিল। তো তারপরে আরও অনেক কিছু খেয়েছিলাম, স্প্রিং পটেটো, চিকেন পকোড়া, আরও অনেক রকম মাছ ভাজা, সব নাম মনে নেই। তো রাত্রেবেলা একটু ডিনার করেছিলাম, এই হোটেল থেকে করেছিলাম। এই হোটেলে খাবার দাবার একদম ভালো নয়। তো পরের দিন চলে গেছিলাম হেনরি আইল্যান্ড, এদিনই আমরা বাড়ি চলে যাব। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যেটা মূল স্পট এখানের, মানে যেগুলো ভালো লাগে আমাদের সেখানেই প্রথমে যাব। তো হেনরি আইল্যান্ডটা ভালো লাগে, সেই জন্য আমরা আগে এখানে এসেছি। এই জায়গাটা এতটা সুন্দর, আর বসন্তকালে আমি সাজেস্ট করব বসন্তকালে যাও। বসন্তকালে চারিদিকে অরেঞ্জ কালারের পাতা থাকে গাছে এবং সমুদ্রটাও একদম ফাঁকা থাকে, কেউ থাকে না। তো উইকডেসে যাওয়ার চেষ্টা করবে যাতে ফাঁকা থাকে। তো দুপুরবেলা আমরা ট্রেন ধরি এবং দুপুরবেলায় যেহেতু আমাদের ট্রেন ছিল সেহেতু দুপুরবেলা আর কিছু খেতে পারিনি। দুপুরবেলা ট্রেনে পাঁপড়, ঘুগনি, মুড়ি ভাজা এই দিয়ে আমাদের দুপুরবেলার নাস্তা করি এবং শিয়ালদা পৌঁছে রাতের খাবারটা খেয়ে নিই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।